রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডের পৌর নিগমের পৌর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় নম্বর 1 প্রাথমিক স্কুলে শিক্ষক না থাকায় পঠন পাঠন হচ্ছে না বলে অভিযোগ অভিভাবকদের। শুক্রবার সকালে স্কুলের ছাত্রছাত্রীরা ও অভিভাবকেরা রাস্তায় বসে বিক্ষোভ। তাদের দাবি, এই স্কুলের ১০০ থেকে ১২০ জন ছাত্রছাত্রী আছে, কিন্তু শিক্ষক একটাই। স্কুলে গরিব মানুষেরা পড়াশোনা করতে আসে, এই একটি শিক্ষক থাকায় পঠন পাঠন হচ্ছে না। শুধু খেলাধুলা এবং মিড ডে মিল খাইয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে না পড়াশোনা। আমাদের দাবি, অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। এই সমস্যা বহুদিনের, বারবার বলা সত্ত্বেও কোনো কর্ণপাত করেনি, তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। অবশেষে আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জের বড় ২ নম্বর চেয়ারম্যান মোজাম্মেল হোসেন আশ্বাস দিলে পথ অবরোধ উঠিয়ে নেয়। অসুবিধা নিয়ে আপনারা রাস্তায় বসেছেন? আমরা অসুবিধা নিয়ে বসেছি। স্কুলে একটা মাস্টার আছে, আর সেরকম কোনো দিদিমণি নেই, আরও মাস্টার নেই। বাচ্চারা লেখাপড়া সেরকম করে না, খালি খেলাধুলা করে, আসে, খায় দায়, চলে যায়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি, আমার গরিব আমরা মানুষ, আমাদের এই স্কুলে বাচ্চারা যেমন ভালো করে লেখাপড়া করুক। আমাদের সেরকম সামর্থ্য নেই বড় স্কুলে ভর্তি করানো। রীনা নন্দী। পড়াশোনা করে বাচ্চাদের নিজেদের মধ্যে দুধ ঝামেলা, ঝগড়াঝাটি, খেলাধুলি, বিপদ আপদ হয়ে যাবে কোনো বড়, তখন কি হবে? হয়ে গেছে, মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, পড়াশোনার নাম তো কিচ্ছু হয় না। এসে থেকে বসে স্কুলে তো টিচারই নেই, কোনো স্কুলে কোনো টিচারই নেই। একটা স্যার তো কখনো আসে কখনো আসে না, এলো উনি বসে থাকেন অফিসে। তো আমরা কি চাইছেন? আমরা চাইছি যেন এখানে আরো দেয়া হোক টিচার, বা আরো কোনো শিক্ষক শিক্ষিকা দেওয়া হোক এই স্কুলে, যাতে পড়াশোনাটা একটু ভালোভাবে হয়। কারণ আমাদের এত সামর্থ্য নেই যে আমরা বাইরে কোনো ভালো স্কুলে, প্রাইভেট স্কুলে পড়াশোনা করাতে পারবো। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা চাইবো যে আমাদের এইখানে স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনাটা ভালোভাবে করুক ছেলে মেয়েরা। আমার নাম টুম্পা দিবস। ডেলি স্কুল আসে, একটাই মাস্টার, দিদিমণি কোনো নেই। বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, বলে স্যার আসে, সাইন করে চলে যায়, পড়ালেখা কিছু করে না। 4 ক্লাসের মেয়েদেরকে বলে দিয়ে যায় এদেরকে, বাচ্চাগুলোকে দেখতে, আর খাওয়া দাওয়া করায় আর ঘর পাঠিয়ে দেয়, আর কোনো শিক্ষা হয় না। আমরা চাই যেন আরও কোনো শিক্ষা দেওয়ার দরকার আছে। বাচ্চাদের 5টা ক্লাস আছে আর একটা মাস্টার আছে, যেন আরও কোনো দিদিমণি আর দেওয়া দরকার আছে এই 5টা ক্লাসের জন্য। আমার নাম সোমা বাউরি। আমরা বলতে চাইছি, আমাদের এই 1 নম্বর স্কুল কুমোরবাজারে মানে একটা শিক্ষিত বাচ্চারা মানে শিক্ষিত পাচ্ছে না, খালি বাড়িতে আসছে, খাবার খাচ্ছে, মানে স্কুলে আসছে, খাবার খাচ্ছে আর চলে যাচ্ছে, মানে শিক্ষা বলে কোনো জিনিস নেই। আমরা এর জন্য আমরা এখানে আন্দোলন করছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, রাজার ছেলে কি রাজা হবে? আর কি মানে গরিবের ছেলে কি শিক্ষিত পাবে না? এটা আপনি বুঝান। আমি সরকারকে একটা জিনিস বলছি যে জলদি করে আপনারা যত চাইবেন জলদির মধ্যে মানে শিক্ষার একটু ব্যবস্থা ভালো করে দিন, বাস। সুখেন দিবস। এই আমাদেরকে আজকে এতগুলো বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, তার আসল কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এত পুরনো একটা পৌরসভার স্কুল, এখানে মাত্র একটা শিক্ষক আছেন আর 5টা ক্লাস হয়, 100 বাচ্চা এখানে আছে। স্কুলে শুধু খাবার দেওয়া যায়, খাবার ব্যবস্থা হয়, শিক্ষার কোনো মা বাবা নেই। এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে সেটা জন্য আমরা চিন্তিত, আমাদের চিন্তা হয়েছে, তার জন্যই আজকে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি। 100 থেকে বেশি, 100 থেকে 150 বাচ্চারা এখানে পড়ে, তার জন্য শুধুমাত্র একটা শিক্ষক আছেন। ক্লাস হয় ওইরকমই, একটা শিক্ষক এবারে কি পড়াতে পারে আপনারাও জানেন, আপনারাও লেখাপড়া করেছেন। কতদিন ধরে এই অবস্থা? অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে, আর এটাই চলছে। আজকে যখন আমরা জানতে পেরেছি, এখানকার আমাদের কয়েকটা বন্ধু বান্ধবরা জানিয়েছে যে এরকম এখানে একটা অসুবিধা হচ্ছে, যে 100-150 বাচ্চার জন্য একটা শিক্ষক আছে, বাচ্চারা স্কুলে যায়, ওখানে খাওয়া দাওয়া খেয়ে চলে আসে, আর কোনো কিচ্ছু নেই। লেখাপড়া একটা শিক্ষক কি পড়াবেন? তিনি তো ব্যবস্থা দেখতেই ব্যস্ত থাকবেন। অলরেডি আনন্দবাজার পত্রিকাতে আর তেও এই খবর করা হয়েছিল যে পৌরসভার স্কুলে এই দুর্দশা হয়ে আছে। এই স্কুলে গার্জিয়ানরা যে পদাবদাত আজকে করেছে সেটা একদম আমি মানছি, ওদের উচিত করা।
90টা ছেলে এখানে আছে, একটা টিচার। আমরা এর জন্য প্রসেস করেছি, টিচার জন্য অ্যাপ্লাই করেছি। আমাদের এমআইসি যে সুহৃত বক্সি ওয়াকে চিঠি দেওয়া হয়েছে, এসআইকে আজকে ডাকবো, কথা করবো এর ব্যবস্থা কীরকম হয়। এটা গভর্নমেন্টের ব্যাপার আছে। তারপরে যখন টিচাররা অ্যাপ্লাই করে একটা না একটা কেস হয়ে যায়, হাইকোর্ট হয়ে যায়, হয়ে যায়, আবার আটকায় যায়, এই ধরনের চলছে। আমি আজকে এসআই সাহেবকে ডাকবো আর কথা করবো, অন্য স্কুলে যে স্কুলে বেশি টিচার আছে ওইখান থেকে এখানে 1-2টা বাড়াও। 40টা ছেলের মধ্যে একটা টিচার চাই, এখানে 90টা ছেলে আছে, 2টা টিচার এরকম দরকার। তো হ্যাঁ 3টা থাকতো, রিটায়ার হয়ে গেছে, সময় আছে, রিটায়ার হয়ে গেছে। এত চেষ্টাতে আছি যত তাড়াতাড়ি ওই স্কুল যত আমাদের আন্ডারে পৌরসভার আন্ডারে স্কুল আছে সবাইকে টিচারের ব্যবস্থা করা হোক। দিন মানে এটা আমি জানি, বহুত দিন মানে এটা সিপিএম আমলের ছিল, টিচার ছিল না, এটা আমি জানি। আর আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই স্কুলগুলোতে টিচার নেওয়া হোক। দেখা গেল আপনার এই স্কুলের স্টুডেন্ট এবং অভিভাবকরা রাস্তা অবরোধ করেছে, কী কারণে, কী বিষয়? দেখুন, এটা অভিভাবকরাই ভালো বলতে পারবেন। আমি স্কুলের সমস্যা বলতে পারি। সেটা হচ্ছে আমাদের স্কুলে 1997 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি, এবং এই স্কুলে একটা সময় 8 জন শিক্ষক এবং একজন পিয়ন ছিলেন। 5টি ক্লাসে পঠন করানো হয়। শিশু 1, 2, 3, 4, 5 ছিল, শিক্ষকের অভাবে 5টা বন্ধ হয়ে গেছে। এখন লাস্ট আমার সঙ্গে আমি টিচার ইনচার্জ, যিনি আমার সহকারী শিক্ষিকা ছিলেন, তিনি গত এপ্রিল মাসে রিটায়ার হয়ে গেছেন। কাজে এই স্কুলে একমাত্র শিক্ষক বলতে আমি টিচার ইনচার্জ, আমাকেই সব কিছু পালন করতে হয়। সকালে এসে প্রার্থনা করানো বাচ্চাদের, তারপরে মিড ডে মিলের বাজার করা, যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো, পঠন করানো যায় ততটা আমি করি। ন্যাচারালি গার্জেনরা তাতে ঠিক সন্তুষ্ট নয়, এবং তারাও আমার মানে অসহায়তার কথাটা তারা বুঝতে পেরেছেন। তারা আমাকে কেউ কখনো দোষারোপ করেননি। ওরা বলছে, সত্যি তো মাস্টারমশাই, আপনি একা এতগুলো ক্লাসের ছেলে মেয়েকে পড়ানো, ডেলিকার মিড ডে মিলের খরচের হিসাব রাখা, ছেলেদেরকে পড়ানোর পরে তারা যে ক্লাস ওয়ার্ক করবে সেইগুলোকে কারেকশন করা, হয়তো সেটা শিক্ষকের অভাবে ঠিকমতো হতে পারছে না। আমিও কি জানি। দেখুন, আমি চাওয়ার কেউ নয়, এটা প্রশাসনের ব্যাপার। আমরা প্রশাসনকে এর আগে আমরা আমাদের শিক্ষকের অভাবের কথাটা জানিয়েছি। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই স্কুলগুলোতে, শুধুমাত্র এই একটাই তো পৌরসভা স্কুল নয়, রানীগঞ্জ পৌরসভার অন্তর্গত 5টি স্কুল আছে। সব স্কুলগুলোতেই যাতে খুব শীঘ্র শিক্ষক নিয়োগ হয় সেই আশ্বাস তারা আমাদের দিয়েছে। আপনার নাম? গার্জেনরা বলছে স্কুলে শৌচালয়ের পুরো তখন তো অনেক, আমার নাম স্বরূপ মিত্র, আপনি কি যেতে আছেন? আমি টিচার ইনচার্জ।